এক অনিশ্চিত অপেক্ষার নাম এখন জ্বালানি তেল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী রংপুর বিভাগে প্রতিদিন গড়ে ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ৯ লাখ লিটার। সরবরাহ না পাওয়ায় চাহিদা অনুযায়ী তেল দিতে না পারার দাবি পাম্প মালিকদের। ডিপো থেকে ঠিকমতো তেল পাচ্ছি না, ৫ দিন পর পর আমরা তেল পাচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে না ডিপো থেকে। যতটুকু দিচ্ছে ততটুকু আমরা কাস্টমারের চাহিদা পূরণ করতে পারতেছি না। আমি গত ৮ দিন থেকে গাড়ি চালাই না, শুধু তেলের কারণে। প্রায় ৪ ঘন্টা হচ্ছে আর কি অপেক্ষা করে জানতে পারলাম যে এরা তেল দেবে না আর কি, এই যে ফিরে যাচ্ছি। নির্দিষ্ট যদি একটা সময় দেয় যে ভাই তেল এতটা থেকে দেবো, তাহলে আমরা লাইনে দাঁড়াই। জ্বালানি তেল নিয়ে জটিলতা কাটছে না খুলনাতেও। বিক্রির সময়সীমা বেঁধে দেওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে। আবার অনেককেই তেল না পেয়ে খালি হাতে ফিরছেন। সারা দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে গাজীপুরেও। তেল সরবরাহ না থাকায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না পাওয়ায় তারা পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। দেশের জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে ছুটির দিনেও পাবনার পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তেল নিতে ১ থেকে ২ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বাইকারদের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।